বগা কাইন হ্রদ বা বগা হ্রদ, যাকে আমরা বগা লেক হিসেবে চিনি। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানির একটি হ্রদ। বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কেওক্রাডাং পর্বতের গা ঘেঁষে রুমা উপজেলায় বগা কাইন হ্রদের অবস্থান। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১,২৪৬ ফুট। বাংলাদেশের ভূতাত্ত্বিকগণের মতে বগা কাইন হ্রদ মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে। অনেকে আবার ভূমিধসের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন। এই হ্রদটি ৩ দিক থেকে পর্বত শৃঙ্গ দ্বারা বেষ্টিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি আজ আপনাদের দেখাবো বগা লেকের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এবং বগা লেকে বসবাস করা আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, জীবন জীবিকা ও সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরব। ভিউয়ার্স, এই হচ্ছে সেই বগা লেক। আর এই বগা লেকের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এখান থেকেই শুরু। বগা লেকটি বিশাল বড়। আমি একটু বগা লেকের পানি ধরতে চাই। এ হচ্ছে সেই বগা লেকের পানি। কিন্তু এই পানিতে নামা যাবে না। এখানে বসে যদি বগা লেকে গোসল করার ইচ্ছা থাকে তাহলে এখানে বসে মগ দিয়ে গোসল করতে পারবেন। আর বোট দিয়ে ঘোরা যাবে, যেমন ওই যে ঘুরছে দেখতে পাচ্ছেন। অনেক আশা ছিল বগা লেকে আসলাম। বগা লেকটি দেখতে আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে একটি সুবিধা হচ্ছে সম্পূর্ণ ভিউ দেখা যায় স্পষ্ট। আর শীতের মধ্যে আসলে এই ভিউটি দেখা যায় না। কিন্তু বৃষ্টির দিনে একটা সমস্যা হচ্ছে, বৃষ্টিটাই বড় সমস্যা। এই একজন আমার ভাই আছে, উনি হচ্ছে আমাদের ট্যুর মেম্বার সৈকত ভাই। সৈকত ভাই, আপনি কি ফার্স্ট টাইম? না, সেকেন্ড টাইম আসলেন, কেমন লাগছে আপনার? আমার কাছে পুরাই আবার নতুনভাবে আর কি এই ব্যাপারটা দেখতেছি। বগা লেক বা কেওক্রাডাং দেখবো ইনশাল্লাহ নতুনভাবে, নতুন একটা ফিলিং হচ্ছে। কারণ আগে যেরকম ছিল এরকম নাই কোনো কিছু। আগে এই রোডগুলো ছিল না। বগা লেক উঠতে হতো হেঁটে হেঁটে রুমা বাজার থেকে। আগে রুমা নদীর উপর রুমা সেতুও ছিল না। আমরা হচ্ছে রুমা নদীটা পার করছিলাম ট্রলারে। এরপরে পার হয়ে ওই পাশ থেকে ট্রেকিং করতে করতে আর কি আমরা এই পর্যন্ত চলে আসছি। মানে হেঁটে হেঁটে এই যে স্টিপ যে ইয়েগুলা দেখলেন এইগুলা আমরা হেঁটে হেঁটে উঠছি আর কি বগা লেক পর্যন্ত উঠতেই আমাদের ৩ থেকে ৩.৫ ঘন্টা লাগছিল। ওটা ছিল আরো অ্যাডভেঞ্চার টাইপের। হ্যাঁ, তো আমরা এই পর্যন্ত গাড়ি দিয়ে আসতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সৌভাগ্য। বগা লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে গিটার হাতে নিয়ে কণ্ঠ ছেড়ে দিলেন আমাদের ট্যুর মেম্বার রুফেন ভাইয়া। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি আমাদের বগা লেকের কটেজে, যে কটেজে আমরা উঠেছি। আর এখানে সেনা যে ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে আমাদের স্বাক্ষর পর্ব শেষ। আর এখন আমরা যাচ্ছি আমাদের কটেজে। আর বগা লেকে খুব বৃষ্টি হচ্ছে, এই জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। এই হচ্ছে আমাদের কটেজ, বগা লেকের কটেজ।
এবং আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। আমি এখন কটেজে উঠছি। বগা লেকের প্রতিটি কটেজই প্রায় একই রকম। কটেজে ব্যাকপ্যাক রেখে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চের জন্য। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বগা লেকের আমাদের কটেজের কাছেই এক আদিবাসীর হোটেলে। আর এখানে আমরা এখন লাঞ্চ করব। সবারই পেট চুচো করছে খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম। এখানে আছে ডাল, সবজি, সালাদ। মন খারাপ কেন? এই যে দাদার বেশি ক্ষুধা লেগে গিয়েছে, দাদা খেতে শুরু করেছে। দাদা কি অবস্থা আপনার? হ্যাঁ চরম ক্ষুধা, তাই না? ক্ষুধা পৃথিবী বগাময়। যাক, আমিও শুরু করে দিই। ভিউয়ার্স, আমি এখন লাঞ্চ শেষ করলাম এবং খাবারগুলি খুব টেস্টি ছিল। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর তাই আমাদের কটেজে দাঁড়িয়ে বৃষ্টি এবং বগা লেকের সৌন্দর্য উপভোগ করছি। রাতের বগা লেকটি ছিল আরও সুন্দর। বিভিন্ন গ্রুপ থেকে আসা ট্যুর মেম্বারদের পদচারণায় প্রতিটি দোকানের সামনে ছিল কানায় কানায় পরিপূর্ণ। চা আড্ডার সাথে ছিল সবাই খুশগপ্পে মাতোয়ারা। আবার কেউ কেউ ফায়ার ক্যাম্পিংও করছে। ভিউয়ার্স, আপনারা যারা বগা লেকে এসে মোবাইল চার্জের প্রবলেমে পড়বেন, তারা এই দাদার কাছ থেকে এসে চার্জ দিয়ে যাবেন মোবাইল। দাদা ঘন্টা কত করে? 30 টাকা করে। 30 টাকা ঘন্টা। টর্চ 20 টাকা, মোবাইল 30 টাকা, ক্যামেরা 40 টাকা এবং পাওয়ার ব্যাংক 50 টাকা প্রতি ঘন্টা। সিঙ্গার রুফেন ভাইয়া, মামুন ভাইয়া এবং রাজীব ভাইয়ার কণ্ঠের জাদুতে চলছিল গান আড্ডা। ভিউয়ার্স, আমাদের রাতের খাবার রেডি। আর এই হচ্ছে রাতের খাবারের মেনু। একই মেনু, দুপুরের মেনু আর এই মেনু সেম মেনু। মিষ্টি কুমড়া, জাতীয় ফল, ডাল, জাতীয় খাবার, সালাদ, মুরগির মাংস, আলু ভর্তা, লেম্বু, কাঁচামরিচ। কাঁচামরিচ, কাঁচামরিচ খাবো। সেই বিখ্যাত কাঁচামরিচ। পরের দিন আমাদের বগা লেক থেকে কেওক্রাডাং ট্রেকিং করতে হবে, আর তাই খুব ভোরেই উঠে পড়লাম এবং বেরিয়ে পড়লাম বগা লেকে বসবাস করা আদিবাসী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন ব্যবস্থা দেখার জন্য। কমলা কত করে? জোড়া 25 টাকা। ভিউয়ার্স, যেখানে দেখতে পাচ্ছেন কিছু কমলা আছে। এই কমলাগুলি হচ্ছে জোড়া 25 টাকা করে। আর এটা একটা দোকান। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বগা লেকের আশেপাশের কিছু দৃশ্য দেখানোর জন্য বের হয়ে আসলাম। আর সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে, আমার সামনে একটি পাহাড়। এই পাহাড়ের একদম ভাঁজে ভাঁজে গাছের যে মাথাগুলি আছে, এই গাছের মাথায় মেঘ জমে থাকে। বান্দরবনের আরও কয়েকটি জায়গায় এই দৃশ্য দেখা যায়, তো আমি আপনাদের শুধু মেঘগুলি দেখাচ্ছি। এ হচ্ছে বগা লেকের সামনের যে কেওক্রাডাং যাওয়ার পথের যে রাস্তাটি, সেই রাস্তা। আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি এবং
এই যে এখানে গাছের একদম খুব কাছেও মেঘ জমে আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে এখানে কিছু মেঘ জমে আছে এবং এইখানে যে গাছের মাথায় দেখেন কিছু মেঘ জমে আছে। এই যে গাছের মাথায় কিছু মেঘ জমে আছে। মেঘ দেখার যে দৃশ্য বান্দরবনের বেশ কয়েকটি জায়গা থেকেই দেখা যায়, ঠিক তেমনি এই বগা লেক থেকেও দেখা যাচ্ছে। এখানে একটি সতর্কতামূলক সাইনবোর্ড আছে, সচেতনতামূলক বাণী। যারা কিউকারাডাং যাবেন তারা এখান থেকে এই লেখাটা দেখে যাবেন। এখানে একটি আদিবাসীর ঘর আছে ছোট, আর এখানে হচ্ছে আদিবাসীদের বাসা। ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। বগা লেকের বাকি অংশ দেখবেন তৃতীয় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরের ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।